হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ অনিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ছেলেমেয়েরা সব ঘুম থেকে উঠে গেছে। এরপর আমি তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কিছুক্ষণ পর মেয়ে ব্যায়াম করতে বসবে প্রতিদিনের মতো। তাই তাড়াতাড়ি করে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি বিছানাটা দেখো ঝাঁটা দিয়ে খুব ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। এরপর দেখো আমি জানলাটা খুলে নিচ্ছি, কারণ বাইরের আলো বাতাস সবই ঘরে ঢোকা খুবই দরকার। তাই আমি জানলাগুলো সব খুলে দিচ্ছি। এরপর মেয়ে প্রতিদিনের মতো ফিজিওথেরাপি করে নিচ্ছে। তোমরা হয়তো ভাববে রোজই কেন ফিজিওথেরাপি করে। আসলে যতক্ষণ আর পাটা ঠিকঠাক হচ্ছে ওকে ততদিন পর্যন্ত করে যেতে হবে, নাহলে পাটা আবার আটকে যেতে পারে। এরপর এখানে দেখো বাবা সকাল সকাল চিকেন নিয়ে চলে এসছে, আর মাদের জন্য মাছ নিয়ে চলে এসছে। তো তাড়াতাড়ি করে মাছগুলো মা ধুয়ে নিয়েছে। এখানে চিকেন হবে তার প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর এদিকে ভাত রেডি হয়ে গেছে। চিকেনের জন্য আলু ভেজে রাখা হয়ে গেছে। আজকে চিকেনটা মাই করবে, কারণ আমি এখন একটু বেরোবো। এখন যাচ্ছি একটু ওর চুল কাটতে। তো চলো সেলুনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা সেলুনে চলে এসেছি, আর আমার ছেলে দেখো চুল কাটতে বসে গেছে। এই দাদাটার কাছেই আমার ছেলে চুল কাটে। খুবই সাবধানের সঙ্গে এই দাদাটা চুল কেটে দেয়। তো তোমরা যারা কাটোয়ায় থাকো তারা এই দাদাটাকে চিনে থাকবে। তারা এই দাদাটার কাছে এসে চুল কাটতে পারো। আমার ছেলে খুবই চঞ্চল, সমানে দেখো নড়াচড়া করছে, তাও দাদাটা খুবই আস্তে আস্তে চুল কেটে দিচ্ছে। আর এখানে দেখো এত হাসছে ছেলেটা। তো যাই হোক, ওর চুল কাটা হয়ে গেছে। ও একবার এদিক ওদিক করে বেড়াচ্ছে। তো ছেলের চুল কাটা হয়ে গেছে। আমি এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এই দেখো আমার ছেলের চুল কাটার পর ফাইনাল লুক। আসলে চুলগুলো এতটাই বড় হয়ে গেছিলো, কাটা হচ্ছিল না। ওর শরীর খারাপ হয়েছিল, তারপর ও কলকাতাতেও গেছিলো, যার জন্য একবারই সময় পাচ্ছিলাম না কাটার। তো ওর চুলগুলো একদম দেখো ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি। তো তোমরা দেখো কেমন লাগছে ওকে, আর ওর চুল কাটাটা কেমন হয়েছে তোমরা সব জানিও কমেন্টে। চুল কেটে বাড়ি আসার পর ছেলেকে চান টান করিয়ে দিয়েছি। এরপর মেয়েরও চান হয়ে গেছে, মেয়ের চুলটা মুছিয়ে দিয়েছি। এরপর মেয়ের চুলটা দেখো আঁচড়ে দিচ্ছি। মেয়ের চুলটা অনেকটাই বড় হচ্ছে, সেই সঙ্গে মেয়ে বারবার জিজ্ঞাসা করছে মা আমার চুলটা কবে কাটবে। আসলে মেয়ের চুলটা এতটা বড় হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে, যার জন্য কাটতে খুবই মায়া লাগছে। কিন্তু কিছু করার নেই, চুল তো কাটতেই হবে, কারণ ওর বয়স খুব একটা বেশি না। আর ও স্কুল থেকে বাড়ি আসতে অনেক লেট হয়, যার জন্য চুলটা শুকোতে দেরি হয়। তো আমার চান করা হয়ে গেছে, তাহলে চলো ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি চান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো ছেলে মেয়েদের খাবার দিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ছেলে মেয়েদেরকে ভাত দিয়ে দিয়েছি, ওরা ভাত খেয়ে নিচ্ছে। ছেলেটা দেখো একবার করে ভাত খাচ্ছে আর একবার করে টিভি দেখছে। ছেলেটাকে খাইয়ে দিতে হয়, তবে মাঝে মধ্যে ও নিজে নিজেই খেয়ে নেয়। ওদের ভাত খাওয়া হয়ে গেছে। আজকে ওর বাবা ফল আনেনি ওদের জন্য। ছেলে বায়না করছিল ফ্রুটি খাবে, তাই ওর বাবা ওদের জন্য ফ্রুটি নিয়ে এসছে। আর আমি সেই ফ্রুটি ওদের গ্লাসে করে দিয়ে দিচ্ছি। প্রথমে বাবাকে দিয়ে আসছি, মানে আমার বাবাকে, এরপর ওদেরকে দিয়ে দেবো। এরপর ফ্রুটি খাওয়ার পর ওরা দুপুরে ঘুমিয়ে গেছিলো। তো এখন একটু যাচ্ছি গোপাল দাদার জামা কিনতে। সামনেই পয়লা বৈশাখ আসছে, তো দাদা ভাইকে দিয়ে শুরু করতে চাই। আগে দাদা ভাই জামা কিনবো, তারপর সবার জামা কিনবো। তো চলো দোকানে যাওয়া যাক। গোপালের জামা কিনে আমি বাড়ি চলে এসেছি। তাহলে চলো চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এটা আমার গোপাল দাদার জন্য নেওয়া হয়েছে। জামাটা জামা ঠিক না, এটাকে ঘাগরা বলে। আর এই যে এটা একটা ওড়না দিয়েছে, আর এটা একটা ধুতির মতো সঙ্গে আছে। আর একটা এখন যা নেওয়া হয়েছে, দুটো নেওয়া হয়েছে, সেম ডিজাইন, কালারটা আলাদা।
একই, এরও সেম ওড়না আছে, আর এরও সেম ধুতির মতো আছে। তো এই গেল আমার গোপাল দাদার জামা। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে দেখো দুটো হার নেওয়া হয়েছে, কিন্তু মালা টাইপের মালা নেওয়া হয়েছে। এটা সিল করা আছে, প্যাকেটটা ছিঁড়তে হবে। দুটো নিয়েছি দেখো। তো এগুলো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। গোপাল দাদা জামা কিনে আসার পর মাথায় খুবই যন্ত্রণা করছিল। তোমরা দেখতেই পাচ্ছ আমি চশমা পরে আছি। আমার চশমার খুব একটা বেশি পাওয়ার নেই, তাও পড়ি না, কমই পড়া হয়, মাথায় লাগছিল বলে পড়েছি। তো আজকে বেশি এই ভিডিওটা কন্টিনিউ করছি না, এরপর আমি ছেলে মেয়েদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।